অন্য আয়াতের মধ্যে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের প্রভু, হে আমাদের প্রতিপালক, দুনিয়ার কল্যাণ তুমি আমাদেরকে দান করো। কিভাবে দুনিয়ার কল্যাণ? মুফাসসিরিন ইকরাম তার ব্যাখ্যার মধ্যে লিখছেন, আল্লাহ দুনিয়াতে আমার শরীরটাকে তুমি সুস্থ রাখিও, দুনিয়ার জমিনে এমন যেন কষ্ট না হয় যে হারামের দিকে আমার আগাইয়া যাইতে হয়, হারাম খাবার লাগে, এমন যেন আমার না হয়। আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে সুস্থ রাখিও। আল্লাহ যেভাবে দুনিয়ার জমিনে চললে তোমার হুকুম আমি ঠিক মতো পালন করতে পারবো, তোমার বিরুদ্ধে কাজ করব না, হারামের দিকে যাব না, সুদের দিকে যাব না, ঘুষের দিকে যাব না। আল্লাহ এমন একটা দুনিয়া, এমন একটা জিন্দেগি তুমি আমার দুনিয়ার জমিনে দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ার কল্যাণ আমাকে দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের কল্যাণও তুমি আমাকে দান করো। কোথার কল্যাণ? আখিরাতের কল্যাণ। প্রথম আল্লাহ শিখাই দিলেন দুনিয়ার কল্যাণ, মানে দুনিয়ায় এমন বিপদের মধ্যে আল্লাহ তুমি ফেলো না যে বিপদে আমি আল্লাহ তোমাকে ভুলে যাই। আমরা তো আগে গজল শুনেছি, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না, শুনছি না? তবে দুনিয়ার মধ্যে আল্লাহ কিন্তু বড় বড় বিপদ মানুষদেরকে দেয়, যে বিপদে পড়ে মানুষ আল্লাহকে ভুলে যায়। মানুষ ডাক দিল, আল্লাহ কি আমাকে চোখে দেখলো নি? আল্লাহ কাউকে চোখে দেখলো না। মানুষ বলে না, বড় বড় বিপদের সময় আল্লাহকে মানুষ ভুলে যায়। দুনিয়া তো কাদাইও না, আখিরাত তো কাদাইও না, দুনিয়াতে বড় বিপদ দিয়ে আমাকে কখনো কাদাইও না, যে বিপদের মধ্যে আমি আল্লাহকে তুমি ভুলে যাবা, এমন বিপদ আমি আল্লাহর কাছে কখনো চেও না। দুনিয়াতে নাও কাদাইয়া এমন কথা তুমি বলো না। দুনিয়াতেও এমন বড় বিপদ আল্লাহ দিতে পারে যে বিপদের কারণে আমি আল্লাহকে ভুলে যাইতে পারি। এজন্য আল্লাহ সর্বপ্রথম শিখাইয়া দিলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার কল্যাণ আমাকে তুমি দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের কল্যাণ আমাকে দান করো। অর্থাৎ দুনিয়ার জমিন থেকে যেন আখিরাতের সামান আমি গুছাইয়া যাইতে পারি, হাসরের ময়দানে যেন আমার ডান হাতে আমলনামা আসে, হাসরের ময়দানে যেন আমি বিনা হিসেবে জান্নাতে যাইতে পারি, এমন একটা কল্যাণ আমাকে দান করো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমার জন্য আগাইয়া আসো, মাগফিরাতের দিকে আগাইয়া আসো। যদি ক্ষমা চাইয়া দুনিয়ার জমিন থেকে যদি নেক আমল করে, দুনিয়ার জমিন থেকে যদি তুমি জান্নাত কামাই করে যাইতে পারো, যদি তুমি আমি আল্লাহকে খুশি করতে পারো, তোমাকে আমি হাসরের ময়দানে কি দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাকে এমন একটা জান্নাত দান করব যে জান্নাতের প্রশস্ত হবে আসমান এবং জমিন, এর জমিনের মধ্যে যত বড় মধ্যবর্তী জায়গা আছে এর থেকেও বড় একটা জান্নাত তোমাকে আমি আল্লাহ দান করব। যে আল্লাহ এই 20 বছর 30 বছর হায়াতের পরে যে আল্লাহ আমাকে জান্নাত দেবে, সেই জান্নাতটা কত বড় হবে, সেই জান্নাতের জন্য আমি কি গুছাইছি। যে জান্নাতে আমি কিছুদিন যে দুনিয়াতে আমি কিছুদিন থাকবো, এর জন্য আমি কত সুন্দর সাজি, সৌন্দর্য দেওয়ার জন্য যে আল্লাহ আমার মুখে দাঁড়িয়ে দেয়, চেহারাটা ঠিক রাখার জন্য আমি মুখে সেই ক্লিন শেভ করি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতটা আমি কাদেরকে দেব জানোনি? যারা মুত্তাকি, যারা ঈমানদার, যারা দুনিয়ার জমিন থেকে নেক কাজ করে এসেছে, যারা দুনিয়াতে আমি আল্লাহকে খুশি করে এসেছে, যারা রাসূলের তরিকা অনুযায়ী আমি আল্লাহকে ভালোবেসেছে, রাসূলের তরিকা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করেছে, তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করব।
তাহলে কাদেরকে দান করবে? মুত্তাকিনদেরকে। পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারকেই ডাক দিলেন, মানে যে ঈমান এনেছে। আমি আল্লাহর কাছে আসার আগে মুসলমান হয়ে এসো, মুসলমান না হয়ে আমি আল্লাহর কাছে এসো না। মানে কি নামাজ পড়লে কি মানুষ মুসলমান? রোজা রাখলে কি মানুষ মুসলমান? নয়। আল্লাহ বলেন মুসলমান হয়ে আমার কাছে এসো, মানে আমি আল্লাহর সমস্ত বিধান মেনে রসুলের তরিকা অনুযায়ী নিজের 13-14 বছর বয়স থেকে একেবারে শেষ লগ্ন পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটা বিধান, প্রতিটা কাজের মধ্যে, নিজের বাড়ির মধ্যে, নিজের সংসারের মধ্যে, নিজের ছেলেমেয়েদের মধ্যে, নিজের মাতব্বরির মধ্যে, নিজের এমপিগিরির মধ্যে, নিজের চেয়ারম্যানের মধ্যে, নিজের মাতব্বরির মধ্যে, নিজের মেম্বারিত্বের মধ্যে, সমস্ত কথা জীবনের শুরুর নিঃশ্বাস থেকে শুরুর শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আল্লাহর হুকুম পালন করে রসুলের তরিকা অনুযায়ী যে আসতে পারবে সেই হবে মুসলমান। তাহলে কি কালেমা পড়লে মুসলমান? কালেমা পড়লে তো নিজের নামটা শুধু জান্নাতের খাতায় লেখা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আছে না, আরবি একজন সাহাবী। সেই সাহাবী এসে রাহমাতুল লিল আলামিনকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জীবনে আমার জীবনটা শেষ হয়ে গেল, কোন সময় বিদায়ের ঘন্টা বেজে যায় আমি জানি না। রাহমাতুল লিল আলামিন আমাকে জান্নাতে কিভাবে যাব, জান্নাতের পথটা আমাকে দেখাইয়া দেন, আর জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পাবো, আমাকে এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথটা দেখাইয়া দেন। রাহমাতুল লিল আলামিন তাকে প্রথম নসিহত করলেন, তা'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসিলুর রহিম। এক নম্বরে রাহমাতুল্লাহ আলামিন ওই ব্যক্তিকে প্রথম কথা বললেন, তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আল্লাহর ইবাদত। ওয়া তুকিমুস সালাতা, এবং নামাজকে কায়েম করো, নামাজ ঠিকমতো আদায় করো। এবং আরেকটা কথা বললেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, এবং আল্লাহর সাথে কোনোভাবে যেন তুমি শরীক না করো, আল্লাহর সাথে শিরক কখনো করা যাবে না। চতুর্থ নম্বরে রাহমাতুল্লাহ আলামিন তাকে উপদেশ দিলেন, তোমার যে সম্পদ আছে এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় তুমি ব্যয় করবা, অর্থাৎ যাকাত প্রদান করবা, তোমার মালে যাকাত দেবা। কিন্তু আমরা যাকাত দিতে চাই না, কারণ কি সম্পদ কমে যাবে। মনে যদি 1 কেজি করে দেই, তাহলে 100 মনে আমার 100 কেজি চলে গেল, 2.5 মন চলে গেল। এত আল্লাহর রাস্তায় দান করবে কি সম্ভব? 5 কেজি দিয়ে বলে হ্যাঁ আমার যাকাত শেষ। আসলে তাই আল্লাহর মাল, আল্লাহ বলে যে যাকাত দেয় তার সম্পদকে আমি বাড়াই। তো আমরা কি যাকাত দিতে চাই না? যে যাকাতের মাল যদি মাদ্রাসা থেকে যায়, গরিবরা দেয়, এই তো গরিবরা আছে ভিক্ষা নিতে, হুজুররা আছে ভিক্ষা নিতে। আসলে আপনার মালটাকে সে হালাল করতে গেল, আর আপনি বললেন কি হুজুররা ভিক্ষা করতে এসেছে। 6 নম্বরে রাহমাতুল্লিল আলামিন বললেন, ওয়া তাসিলুর রহিম, আত্মীয়তা ছিন্ন করো না। যে আপন, তোমার আপনকে আপন পরিচয় দাও, বাবাকে বাবা পরিচয় দাও, মাকে মা পরিচয় দাও, ভাইকে ভাই পরিচয় দাও, আপন জনের সাথে তুমি ভালো ব্যবহার করো, আত্মীয়তা ছিন্ন করিও না। আর হাদিস শরীফের মধ্যে আসছে যে আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করিবে না। তাহলে রাহমাতুল্লাহ আলামিন তাকে উপদেশ দিলেন, ভালো কাজ করবেন, নামাজ আদায় করবেন, আল্লাহর সাথে শিরকিয়াত করবে না, নামাজ ঠিকমতো আদায় করবে, সম্পদের যাকাত দেবে। লাস্টে গিয়ে বললেন আত্মীয়তা ছিন্ন করা কখনো যাবে না। যদি এইগুলো আমি করে যাই, দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবে।
ওদিক দিয়ে দেখা যায় আত্মীয়তার চিহ্ন আমি আপনি কেমন ভাবে করি। বলে আমরা দুই ভাই, আমি বড়, আমার ছোট্ট ভাই সে বিবাহ শাদী করেছে, দুই একটা ছেলে মেয়ে আছে। ভাই দুনিয়ার জমিন থেকে চির বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে যাওয়ার পর আমরা মাতুব্বরকে ধরে কি বলি, আমার ভাইয়ের জমিটুক আমার নামে লিখে দাও, তোমাকে আমি এত টাকা দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলে দিয়েছে, ভাই যখন মারা যায় ওই যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো রেখে গিয়েছে, এই সমস্ত মাসুম বাচ্চাদের দায়িত্ব তার চাচা। কে বললেন? আল্লাহ বললেন ছোট বাচ্চাদেরকে যে রেখে গেল, এই বাচ্চাদেরকে দেখাশোনার দায়িত্ব কার? চাচা। যখন তার বয়স 25 বছর হয়ে যাবে, যখন সে সম্পূর্ণ ভারভক্ত হয়ে যাবে, তখন তার সম্পদকে যে হে ভাতিজা, এই যে তোমার বাবা রেখে গেছে সম্পদ, এই সম্পদের মালিক তুমি, সম্পদগুলো নিয়ে নাও। আর আমরা কি করি? সম্পদগুলি নিজের নামে রেখে বড় হলে ভাই ভাতিজাদেরকে আমরা দূরে সরাইয়া দেই। টাকার মুখে পড়ে সম্পদের দিকে তাকাইয়া ভাই ভাতিজাদেরকে আমরা দূরে সরাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন, মুসলিম শরীফের দ্বিতীয় 321 নম্বর হাদিসের মধ্যে বলছেন, হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে একজন ব্যক্তি দাঁড়া হইবে। দাঁড়া হওয়ার পর তার আমল নামার মধ্যে শুধু দেখা যাবে নেকা আমল, নেকা আমল। নামাজের নেকা আমল দেখা যায়, রোজার নেকা আমল দেখা যায়, হজের নেকা আমল দেখা যায়। ওই ব্যক্তির আমল নামায় কোনো বদ আমল দেখা যায় না, তবে ছোট্ট একটা আমল, তার বদ আমল দেখা যায়। সে দুনিয়ার জমিনে মানুষের হক নষ্ট করেছে, আত্মীয়তা ছিন্ন করেছে, মানুষের সাথে জুলুম করেছে, মানুষের কথার পরিপ্রেক্ষিতে সে তার বিপক্ষে আসল কথাটাকে সে উত্থাপন করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, হে আমার বান্দা, দুনিয়ার জমিন থেকে তুমি তোমার নিজের জীবনটাকে বিলীন করে দিয়ে তুমি নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত করেছো, সমস্ত বিধানগুলি তুমি পালন করে এসেছো, কিন্তু দুনিয়ার জমিনে তুমি মানুষের হক নষ্ট করেছো, তুমি মানুষদের মনে কষ্ট দিয়েছো, তুমি অন্যায়ভাবে অবিচার মানুষের উপর অবিচার করেছো। এখন দেখো ওই সমস্ত মানুষ তোমার কাছে হাজির হয়ে গেছে। দুনিয়ার জমিনে থাকলে তুমি টাকা দিয়ে, পয়সা দিয়ে, সম্পদ দিয়ে তুমি এগুলো মিটাইতে পারতে, কিন্তু হাশরের ময়দানে আখিরাতের জীবনে এখন তো কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কোনো সম্পদ নাই। ওই যে মানুষগুলি দেখো বসে আছে, ওই সমস্ত মানুষদেরকে তাদের হকগুলি মিটাইয়া তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন ওই ব্যক্তি হকগুলি দিতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দুনিয়ার জমিনে টাকা ছিল, টাকা দিতে পারতে, কিন্তু এখানে তোমার আমলগুলি দিতে হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ ওই ব্যক্তিকে যখন একজন ব্যক্তিকে তারা আমল নামা দিয়ে দেবে, হকের আমল নামা দিবে, জুলুমের আমল নামা দিবে, আমল নামা দিতে দিতে এক সময় ওই জান্নাতীর মেহমান জাহান তার আমল নামায় কোনো আমল নামা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওই ব্যক্তিকে যেহেতু তুমি নিজের আমল নামাগুলি দিয়েছো, এখন ওই ব্যক্তিরা বদ আমল থেকে তোমার ঘাড়ের উপরে বদ আমলগুলি নিয়ে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত মানুষদেরকে যখন আমল নামা দিয়া শেষ হয়ে যাবে, লাস্টে গিয়ে একজন ব্যক্তিকে আমল নামা ওই ব্যক্তি দিতে পারবে না, যারা আমল নামার মধ্যে কোনো গুনাহ নাই। তবে ওই ব্যক্তি মানুষকে আমল নামা দিতে দিতে তার আমল নামার মধ্যে একটা আমলও বাকি থাকবে না। একজন ব্যক্তি এখনো বাকি আছে, তাকে আমল নামা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, হে আমার বান্দা, যেহেতু তুমি ওই ব্যক্তিকে আমল নামা দিতে পারো নাই, এখন ওই ব্যক্তির বদ আমলগুলি তোমার কাঁধের উপরে চড়াইয়া তুমি এখন বিনা হিসেবে জাহান্নামে চলে যাও।